17টি বছর আপনারা কাদের লঙ্গির তলে ছিলেন সেটা আমরা ভালো করে জানি। সুতরাং আবার লঙ্গির তলে থাকার ব্যবস্থা করব যদি আপনারা এখনো ভালো না হন। ওখানে আপনারা দেখেছেন এই যাত্রাবাড়িতে কিভাবে পাখির মতো গুলি করে আমার ভাইদের রক্ত ঝরানো হয়েছে। সম্মানিত বন্ধুরা, যখন আন্দোলন সংগ্রাম কমে গেছিল, আমাদের নেতা নুরুল হক নূর তার বাসায় ডেকে এই আন্দোলন সংগ্রাম আবার কিভাবে চলবে তা দেখিয়ে দিয়েছিলেন। তিনি আমাদের এই যাত্রাবাড়িতে অর্ণব হোসেনের নেতৃত্বে এখানে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে দাঁড়া করিয়েছিলেন। আমরা আন্দোলন করেছিলাম। আমি বাংলা বড়গেট কর্মসূচিতে রামপুর অপারেট করি 285-টির উপরে গুলি উঠেছি, কিন্তু আমরা কোনো সময় এই আন্দোলন সংগ্রামের ক্রেডিট নিয়ে মারামারি করি নাই। এই আন্দোলন সংগ্রামের অন্যতম মাস্টার মাইন্ড বিপি নুরুল হক নূর এখানে উপস্থিত আছেন। যখন আমার সভাপতি মুজাহিদ গুলি খায় কিন্তু কোথাও তাকে চিকিৎসা দিতে পারি নাই, তখন নুরুল হক নূর ভাইয়ের বাসায় গিয়ে আমরা তাকে চিকিৎসা দিতে হয়। সম্মানিত অতিথিবৃন্দ, এই পাখির মতো গুলি করা রক্ত ঝরা এই যাত্রাবাড়ি যখন লাল কার্ড দেখেছিল বাংলাদেশের মানুষ, শেখ হাসিনা দিল্লিতে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত বন্ধুরা, আবার শেখ বলতেছে বারবার সে নাকি বাংলাদেশে কাম ব্যাক করবে, টেক ব্যাক করবে। আমরা অপেক্ষায় আছি, আপনি আসেন। গুলিস্তানে ফাঁসির মঞ্চ রেডি করা আছে, আপনি আসবেন, বাংলাদেশের জনগণ আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। সম্মানিত বন্ধুরা, জামাত শিবিরের কিছু ভাইদের কথা না বললেই নয়, তারা দেখতেছি এখন খুবই পাল পারতেছে। আপনাদেরকে বলতে চাই, এই 17টি বছর আপনারা কাদের লঙ্গির তলে ছিলেন সেটা আমরা ভালো করে জানি। সুতরাং আবার লঙ্গির তলে থাকার ব্যবস্থা করব যদি আপনারা এখনো ভালো না হন। রক কাটার রাজনীতি থেকে যদি ফিরে না আসেন, আমার ছাত্র ভাইয়ের রক কেটেছেন, আমি বুঝি আমার রক্তের কি জ্বালা। সামনে যেন এই কাজ আর না করেন সেই কথা রইল।